প্রতিনিয়তই ভূমিকম্প আতঙ্কে দিন কাটাচ্ছে রাজধানীবাসীরা। তবে সম্ভাব্য এই দুর্যোগ মোকাবিলায় এবার ঢাকায় 445টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করেছে সরকার। পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে 1 লাখ স্বেচ্ছাসেবকও। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। রাজধানী ঢাকায় যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতার মধ্যেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করেছে সরকার। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোট 445টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। এসব আশ্রয়স্থল আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, চিহ্নিত আশ্রয়স্থলের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে 256টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 189টি নিরাপদ স্থান। বড় ধরনের ভূমিকম্প বা নগর দুর্যোগের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, শুধু আশ্রয়স্থল চিহ্নিত করেই থেমে থাকছে না সরকার। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকদের তথ্য সংগ্রহ করে 1 লাখ স্বেচ্ছাসেবকের একটি সমন্বিত ডেটাবেস তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সরকারের দাবি, বাংলাদেশ ভূমিকম্প সুনামির ঝুঁকিপূর্ণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় দুর্যোগ প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী 2019 এবং জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও মোকাবিলা পরিকল্পনার আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয় রাখা, নিয়মিত সভা, প্রশিক্ষণ ও মহড়া আয়োজন এবং স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ভূমিকম্প সুনামি সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ এবং দ্রুত সতর্কবার্তা প্রচারের ব্যবস্থাও জোরদার করা হয়েছে। দুর্যোগমন্ত্রী জানান, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার বিডিপি এবং সিপিপির স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক উদ্ধার সরঞ্জাম দেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ নিশ্চিত করতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনবিসি অনুসরণে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের আশা, এসব উদ্যোগ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। শিহাব ইসলাম, ATN নিউজ।